আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত দামামা। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতিতে আবার সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলে মাত্র 48 ঘন্টায় ধ্বংস হয়ে যাবে ইরানের হুমকি। আরো জানিয়ে দিব ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু সেনাদের বলিদান দিচ্ছে। উস্কানি দিলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া, যুদ্ধের জন্য প্রস্তুত। তেল আবিবে হিজবুল্লাহ রকেট হামলা, ইসরায়েলের আতঙ্ক। এদিকে 20টি রাশিয়ান সামরিক কারখানায় সহায়তা করছে চীন। গোটা পাকিস্তান জুড়ে আন্দোলন শুরু দেওয়ার বার্তা ইমরান খানের। এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম মহাকাশে পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করবে। এবং সর্বশেষে জানিয়ে দেব আরেকটা আলাক্সা তুফানে ইসরায়েল ধ্বংস, আরজিসি প্রধানের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবেই এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং এই যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইসরায়েল মাত্র 48 ঘন্টায় ধ্বংস হয়ে যাবে, ইরানের হুমকি। ইসরায়েলের বিভিন্ন শহরে গত 7 অক্টোবর হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসে আলাক্সা স্টর্ম নামে এই অভিযানের সময় মাত্র 20 মিনিটে 5000-এর বেশি রকেট হামলা চালিয়েছিল ইসরায়েল। এই হামলার কথা স্মরণ করে দিয়ে এবার ইসরায়েলের নতুন করে হুমকি দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি কমান্ডো ইন চিফ মেজর জেনারেল হোসেন সালামি আবারও যদি আলাক্সা স্টম্পের মতো অভিযান চালানো হয় তাহলে ইসরায়েলকে ধ্বংস করতে 48 ঘন্টা সময় লাগবে। তেহরান টাইমস অফ বার্তা সংস্থা এএনআই এর বরাদ্দে ভারতীয় সংবাদ মাধ্যম সোমবার এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় গত বৃহস্পতিবার ইরানের কাজভিন শহর একে সমাবেশে বাসেলস গ্রুপের সদস্যদের উপর ভাষণ দেন আরজিসি কমান্ডার চিফ মেজর জেনারেল হোসেন সালামি। যদি আলাক্সা স্টর্ম অপারেশনের মতো আবার হামলা চালানো হয়, ফিলিস্তিন আবার এগিয়ে যায়, তাহলে বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে ইহুদি রাষ্ট্র নিচ্ছিন্ন করে দিতে মাত্র 2 দিন সময় লাগবে। সিরিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর বাহিনী এই হামলার ঘটনার পরই মন্তব্য করলেন হোসেন সালামি। এই হামলার জন্য ইসরায়েলি সেনাদের দায়ী করেছে ইরান। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু সেনাদের বলিদান দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য সৈন্য কর্মীদের বলিদান দিচ্ছে। দেশটির বিরোধী দলীয় ডেমোক্রেটিক পার্টির নেতা এবং সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ইয়ারো গোলান নেতানিয়াহুর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু সরকারকে আগামী আগস্ট মাসের মধ্যে 2026 সালে রাজ্য বাজেট প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। এটিকে সামরিক খসড়া আইনের কারণে জোট ত্যাগের হুমকি দেওয়া অতি অর্থোডক্স দেশগুলোকে শান্ত করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে নেতানিয়াহু এই পদক্ষেপের পর ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়ারো গোলান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, এটি এক ধরনের ঘুষ। সৈন্য রিজার্ভিস্টদের গলায় পাঠানো হলেও নেতানিয়াহু তাদের করের টাকা লুট করেছেন এবং তা দিয়ে পালিয়ে যাওয়া অতি অর্থোডক্স ঘুষ দিচ্ছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি আরো লেখেন, নেতানিয়াহু একজন পরিত্যক্ত, দুর্নীতিগ্রস্ত এবং অর্থ ব্যর্থ প্রধানমন্ত্রী, যিনি কেবল তার ক্ষমতা ধরে রাখার জন্য তার কর্মীদের বলিদান দিয়েছেন। উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। শত্রুদের আবারও সতর্ক করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শত্রু যদি উস্কানি দেয় তবে পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন এক প্রতিবেদনে এ তথ্য প্রচার করেছেন। গত সপ্তাহে ওয়াশিংটন বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা। সেখানে তারা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন। এমনকি সিউল এর মিত্র দেশগুলোকে পূর্ব শর্ত ছাড়াই উত্তর কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এর ক্ষেত্রে উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছেন যে পারমাণবিক অস্ত্র তৈরি করলে কিমের দেশ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতেই সোমবার উত্তর কোরিয়া পরপর 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে মনে করেছেন। এদিকে
দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের বৈঠকে আলোচ্য সূচি পারমাণবিক এবং কৌশলগত পরিবর্তন বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। পিয়ংইয়ং যদি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পারমাণবিক হামলা চালায় তবে উত্তর কোরিয়ার শাসন অবসান ঘটানো হবে বলে দুদকের পক্ষ থেকে পূর্ণ দুদেশ ব্যক্ত করেছেন। এ ধরনের খবর সামনে আসতেই কিম তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। শত্রুরা যখন পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা উস্কানি দেবে তখন পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করা যাবে না। সূত্র ইন্ডিয়া টুডে। তেল আবিবে হিজবুল্লাহর রকেট হামলা, ইসরায়েলের আতঙ্ক। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানে একাধিক হামলা চালিয়েছে। হিজবুল্লাহ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা মঙ্গলবার সকালে নির্দেশিত ক্ষেপণাস্ত্র ঝাঁক দিয়ে তেল আবিবে শহরতলি নৃত্য এলাকায় দুটি অবস্থানে বোমা হামলা চালিয়েছে। কিছুক্ষণ পরে হিজবুল্লাহ বলছে ক্ষেপণাস্ত্র একটি ব্যারেজ হাইপার উত্তর পশ্চিমে স্টেলা মেরিন নৌঘাটিতে আঘাত করেছে। প্রজেক্টাইল গুলি নির্দিষ্ট স্থানগুলিতে ঠিকমতো আঘাত হানতে সক্ষম হয়েছে। এদিকে হিজবুল্লাহ বলেছে যে এই অভিযানটি গাজায় ফিলিস্তিনদের সমর্থনে, সেই সাথে সেখানে সাহসী সম্মানজনক প্রতিরোধ গোষ্ঠীর সমর্থন লেবানন তার জাতির প্রতিরক্ষা ইসরায়েল আগ্রাসন করে হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা মাগান মাইকেল কিব্বুজ এবং হাইফার দক্ষিণে ইসরায়েলি অবস্থানগুলিতে রকেট ছড়েছে। এর আগে তেল আবিবের কাছে গ্লিটো সামরিক ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র ঝাঁক দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। এই ঘটনার পর থেকেই তেল আবিব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে। সূত্র আর ব্রিজের। 20টি রাশিয়ান সামরিক কারখানা সহায়তা করছে চীন। ইউক্রেনের গোয়েন্দা প্রধান, ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ইভানচেঙ্কো বলেছেন চীন রাশিয়া সামরিক কারখানাগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহ করছে। তবে বেজিং এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে এমন অভিযোগ ভিত্তিহীন। মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য আলেহো ইভানচেঙ্কো বলেছেন, প্রমাণিত তথ্য রয়েছে যে চীন রাশিয়া প্রতিরক্ষা শিল্পের জন্য বিভিন্ন যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, বারুদ, যন্ত্রাংশ সরবরাহ করছে। আমরা 20টি রাশিয়ান কারখানা বিষয়ে নিশ্চিত তথ্য পেয়েছি। গোটা পাকিস্তান জুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা ইমরান খানের। পাকিস্তান তেহরি ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলকে গোটা পাকিস্তান জুড়ে বড় ধরনের আন্দোলন শুরুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার রাওয়ালপিন্ডি আদিয়ালা কারাগারে বাইরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তার দল আলিমা খান। তিনি বলেন, ইমরান খান স্পষ্ট করে দিয়েছেন যে এই আন্দোলনের কেন্দ্র হবে না ইসলামাবাদ, বরং এটি হবে আন্দোলনের কোন নির্দিষ্ট সময় জানানো না হলেও আলিমা খান বলেছেন, ইমরান খান বলেছেন তিনি মাথা নত করবেন না যদি সারা জীবন কারাবন্দী থাকতে হয়। ইমরান খান অভিযোগ করেছেন তাকে একজন সাধারণ বন্ধের ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। গত 8 মাসের সন্তানদের সঙ্গে মাত্র একবার কথা বলতে পেরেছিলেন তিনি। এমনকি পাঠানো বইপত্র কারা কর্তৃপক্ষ আটকাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ব্যক্তিগত চিকিৎসকের সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে তাকে। দলের ভেতর বিশ্বাসঘাতকদের প্রতি করা বার্তা দিয়েছেন ইমরান খান, যা উইকেটের দুই পাশে খেলে তাদের জন্য দলে কোনো জায়গা নেই। অন্যদিকে আন্দোলনের প্রস্তুতির মধ্যেই সরকার এবং পিটিআর মধ্যে নতুন করে সংলাপ শুরুর সম্ভাবনা কথা উঠে এসেছে। তবে সরকারি পর্যায়ে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া সরকারের এক উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম মহাকাশে পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করবে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম চালুর যে পরিকল্পনা করছে তা আলোচনা করে উত্তর কোরিয়া বলেছে এটি মহাকাশকে একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে। ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি বলেছেন তার ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম তার প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। প্রথম ধাপে $25 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেছেন পুরো প্রকল্পের মোট ব্যয় $175 মিলিয়ন হবে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মকর্তা সতর্ক করে বলেছেন এর প্রকৃত খরচ চূড়ান্ত পর্যায়ে এর 3 গুণ হতে পারে। পিয়ংইয়ং এই পরিকল্পনাকে তীব্র সমালোচনা করেন। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এটিকে অহংকারের চূড়ান্ত বলে মন্তব্য করেছেন। তাদের অভিযোগ ওয়াশিংটন মহাকাশকে সামরিক কায়ন করে নরকের বাঁকে পরিণত করেছে। আরেকটা আল-আকসা তুফানে ইসরায়েল মুছে যাবে আরজিসি প্রধানের হুঁশিয়ারি। ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি অক্টোবর হামাসের আল-আকসা তুফান দেখিয়ে দিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের পতন চিন্তার চেয়ে অনেক কাছাকাছি এবং সহজ। গতকাল ইরানের
কনভেনশন স্বেচ্ছাসেবী সংগঠন বাসিসের এক অনুষ্ঠানে জেনারেল সালামি এসব কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, গাজা থেকে তেল আবিবের দূরত্ব 70 কিলোমিটার, উত্তরে ফিলিস্তিন, দক্ষিণ লেবানন থেকে দূরত্ব 120 কিলোমিটার এবং পশ্চিম তীর থেকে এর দূরত্ব 40 কিলোমিটার। এই ভুয়া ইসরায়েল সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। আর জিসি প্রধান বলেন, যদি আল-আকসা তুফানের মতো ফিলিস্তিনিরা আরেকটি অভিযান চালায় তাহলে 48 ঘন্টার মধ্যে ইহুদিবাদী রেজিম বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যাবে। জেনারেল সালামি বলেছেন, খুব কম লোকই ভাবে যে ইসরায়েলি সেনা অবৈধ সরকার পতনে এতটা কাছাকাছি। অপারেশন আল-আকসা এই সত্যটি দেখিয়ে দিয়েছে। ইসরায়েল রেজিমের পতন তাদের কল্পনার চেয়ে অনেক কাছে, অনেক বেশি কাছাকাছি এবং সহজ। সূত্র পাস টুডে, SIB।